हाई फ्रेंड আমি বর্ণালীস মেকওভার অ্যান্ড ক্রিয়েশন থেকে চলে এসেছি নতুন একটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে। সবাই দেখছি এই ভিডিওটা করছে, তো আমি কেন করব না, তাই আমিও নিয়ে চলে এলাম। অবশ্য আমি প্রথমবারই ট্রাই করলাম। এমনি আমি আঁকা ঝোঁকা সব করি, শখে, শিখিনি। তো সবাইকে করতে দেখে আমারও ইচ্ছা হলো যে আমি একটা ভিডিও বানাই, তো তাই নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো তোমরা, তার মধ্যে আমি অনেক গন্ডগোলও করে ফেলেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমার ভুলগুলো কি কি হয়েছে। আর আমি তো তোমাদের বলবই যাতে এই ভুলগুলো তোমরা না করো। এখন খুব ট্রেন্ডিং চলছে বিয়েবাড়ি, অন্নপ্রাশন, আইবুড়ো ভাত, এগুলোতে মাটির থালা খাওয়া, মাটির থালার ডেকোরেশন, এগুলো খুবই ট্রেন্ডিং চলছে। তো তার জন্য আমি আজকে একটা নতুন এই ভিডিওটা করলাম। তো দেখো, প্রথমে আমি ভালো করে থালাটা ধুয়ে বেস কালার করে নিচ্ছি। তো থালাটা ধোয়ার পর ভালো করে থালাটা শুকাতে হবে। শুকানোর পর বেস কালারটা যে করবে, আমি করেছি পোড়ামাটির কালার। ওটা হচ্ছে তোমার ব্ল্যাক, রেড আর অরেঞ্জ দিয়ে। দেখো, আমি করার পর থালাটা ভালো করে শুকিয়ে নিয়ে চলে এলাম। তো এবার আমার কলকা করা স্টার্ট হচ্ছে। দেখো, আমি রাউন্ডগুলো আগে ফার্স্টে রাউন্ড করে নিয়েছি। তো করার পর আমি কলকাটা শুরু করছি। তো তোমরা দেখো অবশ্যই, আর জানিও আমার কলকাগুলো কেমন হয়েছে। পুরো থালাটা কমপ্লিট করে আমি বিফোর আফটার ছবি দিয়ে দেব। তো তোমরা অবশ্যই দেখে জানিও যে আমার কলকাটা কেমন হয়েছে। অবশ্য আমিও ফার্স্ট টাইম করলাম, ভুল ভ্রান্তি হলে সবার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভয়েস ওভারও আমি খুব একটা দিই না, খুব কমই আমি ভয়েস ওভার দিই। আমার ভয়েস ওভারেও যদি কোনো ভুলভাল হয়ে থাকে তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগের থেকে। তো তোমরা দেখো, আমি একটা খুব হেভি কিছুও রাখিনি, আবার খুব হালকাও না, মিডিয়ামের মধ্যে একটা কলকা করেছি। আর মাঝখানটা একটা লোটাস থাকবে। তো লোটাসের পুরো কলকার ভিডিওটাও আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে কী করেছি। আর এই কলকা করার জন্য আমি ফেব্রিক কালার ইউজ করেছি, আর তুলিটা নিয়েছি 000 সোনাইয়ের তুলি। খুবই ভালো কলকা করার জন্য, সোনাইয়ের তুলি বেস্ট, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো, আমি করেছি, পুরো ভিডিওটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে কীরকম কি হয়েছে না হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে। এই ভিডিওটা অনেক দিন ধরেই গ্যালারিতে পড়ে আছে, তো ভিডিওটা ছাড়াই হয়ে উঠছিল না। তো আজকে একটু সময় নিয়ে এডিট করে ছাড়লাম ভিডিওটা। তো তোমরা জানিও কেমন হয়েছে। আর আমি যেটা ভুল করেছি সেটা তোমাদেরকে বলি। আমার ভুলটা হচ্ছে ভার্নিশ নিয়ে। তোমার কলকা পুরো করার পর যেটা দিয়ে আমরা সেট করি ভার্নিশ, ওই ভার্নিশটা আমি ভুল কিনে ফেলেছি। আমি উডেন ভার্নিশ কিনে ফেলেছি, যেটা ট্রান্সপারেন্ট না। ট্রান্সপারেন্ট ভার্নিশ আমাদের এই কাজে লাগে। ট্রান্সপারেন্ট ভার্নিশটার কাজ হলো কলকা করার পর ভার্নিশ দিয়ে সেট করলে কলকাটা উঠে যায় না, জল পড়লেও তোমার নষ্ট হবে না। আর কলকাটা গ্লসি বা ম্যাট ফিনিশে যেরকম চায়, তার জন্য তোমার ডিফারেন্ট দু রকমের ভার্নিশ পাওয়া যায়, একটা ম্যাট, একটা গ্লসি। তো আমি গ্লসিটাই কিনতে চেয়েছিলাম, কিন্তু আমি উডেন ভার্নিশ কিনে ফেলেছিলাম, যার জন্য আমার পুরো কলকাটা সেট করার পর কলকাটা লালচে হয়ে গেছিলো। তোমাদের আমি ভিডিও শেষে ছবি দিয়ে দেব, তোমরা দেখে বলো কোনটা বেশি ভালো লাগছে, লালটা না সাদাটা। তো আমার সাদাটাই ভালো লেগেছে, কিন্তু লাল হয়ে যাওয়ার পরেও একটু মন খারাপ হচ্ছিল যে ডিজাইনটা নষ্ট হয়ে গেল। তো তারপরে দেখলাম যে না, অতটাও খারাপ লাগছে না, তাই আমি আর ওটাতে কিছু করলাম না। কিন্তু এরকম হলে তার উপরে তোমার আবার যদি আমি ডিজাইনটা চাপাতাম, তাহলে প্রপার হয়তো সেই ডিজাইনটা থাকতো না, কিন্তু কালারটা ফিরে আসতো। কিন্তু আমি আর ওটা নষ্ট করতে চাইনি, যেহেতু প্রথম কাজ, তার জন্য আমি ওটাই রেখেছিলাম। কিন্তু খুব একটা খারাপও লাগছিল না। তো তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখে জানিও কোনটা বেশি ভালো লাগছে, আগেরটা না ভার্নিশ দিয়ে সেট করার পরেরটা। তো এটাই আমি তোমাদের বলতে চাই যে ভার্নিশ যদি কেনো তাহলে ট্রান্সপারেন্ট ভার্নিশ কিনবে। ট্রান্সপারেন্ট ভার্নিশে কী হয়, কালার চেঞ্জ হয় না, যেরকম করবে সেরকমই থাকবে। আমি যেহেতু উডেন ভার্নিশ কিনে ফেলেছিলাম, তো উডেন তো একটু লালচে ভাব হয়,
তো তাই জন্য আমার জিনিসটা লালচে ভাব এসে গেছিলো, তাই জন্য আমার প্রবলেম হয়ে গেছিলো। কিন্তু করার পরে অতটাও খারাপ লাগছে না, তাই জন্য আমি আর চেঞ্জ করিনি। তো দেখে জানিও কেমন লাগলো তোমাদের। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি তোমাকে ভার্নিশও দেখিয়ে দেবো, কোন ভার্নিশটা আমি ইউজ করেছি। সেটা তো একদমই ইউজ করো না, তাহলে তোমাদেরও এত সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে, লাল হয়ে যাবে। তো অনেকের অনেক রকম পছন্দও তো হয় না। যেহেতু আমার ওটা ভালো লাগছে, তাই আমি আর তুলে নষ্ট করতে চাইনি জিনিসটা। তো তোমরা দেখতে থাকো আর জানিও অবশ্যই কেমন লেগেছে।